পবিত্র রমজান মুসলিম জাতির জন্য এক বিশেষ তাৎপর্যের মাস। আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার এই মাসকে ঘিরে সারা বিশ্বেই চলে নানা প্রস্তুতি। যুদ্ধ, সংকট বা দুঃসময় কিছুই যেন রমজানের আনন্দকে পুরোপুরি ম্লান করতে পারে না। তারই এক জীবন্ত উদাহরণ এখন যুদ্ধবিধ্বস্ত গাজা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে শুরুতেই চোখে পড়ে এক ব্যতিক্রমী দৃশ্য। শিশুদের হাতে কোমল পানীয়, খালি ক্যান বোতল, সেগুলো কেটে দড়ি দিয়ে টানিয়ে বানানো হচ্ছে রঙিন সাজসজ্জা। বিদ্যুৎ নেই, আলো কম, তবু এই হাতে বানানো আলোতেই যেন জ্বলে উঠছে পুরো শহর। ধ্বংসস্তূপে পরিণত গাজায় রমজানকে স্বাগত জানাতে শিশুদের এই উদ্যোগ মনে করিয়ে দেয়, আনন্দের জন্য বড় কিছু লাগে না, শুধু লাগে মন। এদিকে বাস্তুচ্যুত নারী রিহান শরাব তার ছোট কর্মশালায় পুরনো ত্রাণ সামগ্রী পুনর্ব্যবহার করে বানাচ্ছেন রমজানে ফানুস ও পুতুল। কম্বল থেকে কাপড় কেটে কার্ডবোর্ড ও সুতা দিয়ে তিনি তৈরি করছেন রঙিন ফানুস। সীমান্ত বন্ধ থাকায় নতুন উপকরণ পাওয়া কঠিন হলেও তিনি হাল ছাড়েননি। তার তৈরি ফানুস শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে, এটাই যেন তার সবচেয়ে বড় সাফল্য। গাজায় যেখানে রমজানের প্রস্তুতি মানে সংগ্রামের মাঝে আনন্দ খোঁজা, সেখানে সৌদি আরবে রমজান আসে ভিন্ন আবহে। মসজিদগুলো আলোকসজ্জায় সজ্জিত, বিশেষ করে মক্কা ও মদিনায় দেখা যায় ব্যাপক প্রস্তুতি। ইফতারির জন্য বিনামূল্যে খাদ্য বিতরণ, তারাবি নামাজের আয়োজন, সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশের জন্ম। এছাড়া তুরস্ক, ইন্দোনেশিয়া, মিশর সহ বিভিন্ন মুসলিম দেশেও চলছে রমজানের প্রস্তুতি। কোথাও বাজারে কেনাকাটার ভিড়, কোথাও মসজিদ সাজানোর ব্যস্ততা। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।